কোনোদিন কি বের করেছেন আপনারা যে মানুষের মধ্যে শয়তান কারা? এটা একটা পাঠ দিয়ে দিলাম আপনাদেরকে, আজ থেকে আপনারা যাচাই করবেন। জিন তো দেখতে পান না, দেখতে পান কি? আল্লাহ কিন্তু আগে শায়াতিনুল ইনস বলেছেন, জিনটা পরে বলেছেন। জিনটা কি বলেছেন? পরে বলেছেন। মানুষের শয়তানের কথা আগে বলেছেন। তা আপনি আগেরটা চিন্তা করেন যে মানুষের মধ্যে শয়তান কারা, এটার বিবেচনা করি দেখি। বুঝাতে পারলাম না মনে হয়, তাই না? আপনি মানুষের মধ্যে শয়তান দেখেছেন কোনোদিন? হ্যাঁ, দেখছেন কোনোদিন? দেখছেন মানুষ শয়তান? এরা কি অন্য জাতির? কেউ দেখেননি নাকি? দেখছেন? আবার বললেন যে আমি নিজে শয়তান, এটা বললেন না। আমি বলছি যে শয়তান দেখছেন কিনা, এরা কারা, এটা যে আল্লাহ বলছেন, মানে আপনাদের এটা বুঝাতে পারলে আমি সফল। এখন থেকে পীর, তাই যাক, অনেকটা উত্তর দিয়ে ফেলেছেন আপনি। তো আমি এটা তো দলিল দিয়ে বুঝাতে হবে আপনাকে, তাই না? শয়তান কারা? আপনি জিন শয়তান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। আগে দরকার যে মানুষ শয়তানকে, এটা দেখার দরকার। জিন শয়তান থেকে পানা চালাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বেঁচে গেলাম আলহামদুলিল্লাহ। কিন্তু মানুষ শয়তান থেকে পানা চাইবেন কি করে? আউযু বিল্লাহি সামিল আলিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, বেঁচে গেলেন। কিন্তু মানুষ শয়তান থেকে কি বলে পানা চাইবেন বলেন তো? আল্লাহ কেন বলেননি? মানুষ শয়তান থেকে পানা চাইতে বলেননি কেন? জিন শয়তান থেকে চাইছি, তাই না? এই জিন শয়তান যে মানুষের শিরায় উপশিরায় চলে, রক্তের মধ্যে ইয়াজরিকা মাজরার দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান মানুষের শিরা উপশিরায় একবার রক্তের নালিতে নালিতে দৌড়ায়ও চলতে থাকে। তো আজকে একটা দায়িত্ব দিলাম আপনাদেরকে যে মানুষ শয়তান খুঁজে বের করবেন, বের করতেই হবে এটা। কারণ আল্লাহ বলছেন তোমার শত্রু দুই শ্রেণীর মধ্যে থেকে, এক শ্রেণীর মানুষের মধ্যে শয়তান, আর এক শ্রেণীর কি জিনদের মধ্যে শয়তান। আপনারা বলতে পারলেন না তো মানুষের মধ্যে শয়তান কোনোদিন চিন্তা করেছেন কিনা আপনি? কারা? কতবার পড়ছেন কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, তারপরে কি ইলাইহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তারপরে কি আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, তারপরে কি মিনাল জিন্নাতি ওয়ান নাস। আপনার অন্তরে যে কুমন্ত্রণা দেয় সেটা হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। ধোঁকা জিনও দেয়, মানুষও দেয়। তো মানুষ কারা? এই শয়তান কারা? আল্লাহ বলছেন কি ইউহি বাদুহুম ইলা বাজ যুখরুফাল কওলি গুরুরা। এরা উভয়ে কথা আদান প্রদান করে। জিন শয়তান মানুষ শয়তানের সাথে কথা আদান প্রদান করে, একে অপরের ওহী করে। সে ওহীটা কি? যুখরুফাল কওলি গুরুরা, অর্থাৎ চমকপ্রদ কথা, মনোমুগ্ধকর কথা বলে ধোঁকা দেয়। এই ধোঁকা দেওয়ার জন্য সুন্দর কথা তৈরি করে। কি কথা? সুন্দর কথা তৈরি করে ইবলিস পরস্পরে। তো প্রথম কথা হলো যে এইটা কিভাবে ওহী করে, এই একটা পদ্ধতি জানো? এই যে চমকপ্রদ কথাটা কি, এমন কথা আবিষ্কার করে এরা যে শরীয়ত বাদ দেয়া ওইটাই শোনে। যারা হক কথা বলে তাদের কথা না শুনে যারা শয়তানের এজেন্ট ওদের কথা শুনে। যেমন একদিন একজন বিমানে উঠে আমাকে বলছে যে আপনারা তো আলোচনা করেন কিন্তু আপনাদের আলোচনা শুনে মন ভরে না। কি বলছে? মন ভরে না। মাশাআল্লাহ, খুব ভালো কথা বলছেন। তো কি কথা শুনে মন ভরে? তো বলছি দেখেন, তবলিগে গেছিলাম তো ওনাদের কথা শুনে মন ভরে যায়।
আর আপনি তো সবসময় তবলিগের বিরুদ্ধেই বলেন। বিরুদ্ধে বলে এটাও শুনেছেন? হ্যাঁ শুনি। তো বলেন তো কি বিরুদ্ধে বলেছি, এটা ভুলে গেছি। তখন বলছে যে দেখেন, প্রথম যে কথাটা শিখলাম এত ভালো লাগছে, কেউ যদি সুন্নাহ মোতাবেক পেশাব পায়খানা করে তাহলে অর্ধেক কোরআন পড়ার নেকি পাওয়া যায়। কি সুবহানাল্লাহ বলে শোনেন। দেখেন এই কথাটা শুনে অন্তরটা ভরে গেল। আমি তো কোরআন পড়তে পারি না, কিন্তু বাথরুম করলাম সুন্নাহ মোতাবেক, তাতে আমার অর্ধেক কোরআন পড়া হয়ে গেল। আমি বললাম যে আপনি কি জানেন এটা ইবলিসি কথা? ইবলিসি কথা মানে নেকি হওয়ার জন্য এই নেকিটা কথা বললো, অর্ধেক কোরআন পড়ার নেকি হবে, এটা যে বললো এর দলিল থাকতে হবে না? তো বলছে হ্যাঁ অবশ্যই। তো এরকম মুরব্বীরা দলিল ছাড়াই কথা বলবে? দেখেন চিন্তা করেন, এই যে হলো ইবলিসি কথা, এই যে চমকপ্রদ কথা, এই যে কথা প্রতারিত হয়ে গেছে। কি হয়ে গেছে? প্রতারিত হয়ে গেছে। ইবলিস এইভাবে এমন কথা তৈরি করবে, ওর দলিল প্রমাণ যাচাইয়ের প্রয়োজনই মনে করবে না। আগে এই মানুষদের মধ্যে থেকে শয়তান যারা, এরা একজন মুরিদকে ওইভাবে তৈরি করে। যেমন ইমাম আব্দুল ইবনে মুতাজ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, তাবি, বিখ্যাত তাবি, তিনি বলছেন লা ফারকা বাইনা বাহিমাতিন তুকাদু ওয়া ইনসানিন ইউকাল্লিদু। বলছে যে বলদ আর মানুষের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নাই। বলদ বুঝেন তো? হ্যাঁ, কি গরু বলদ, তাই না? গরুকে তো নরমালি বলেন, কিন্তু আপনি কাকে বলদ বলেন? হ্যাঁ, এই মুরিদ মানে হলো বলদ না? ঠিক না? এটা তো আমি দলিল দিয়ে বললাম, আপনার ঠিক বলার দরকার না, এটা দলিল। একজন বলছে যে এরভাবে মানুষকে বলদ বলেন কেন আপনি? আমি বলদ বলবো কেন? আহলে হাদিসরা এমন কথা বলে না যেটা দলিল নেই। আপনি যে কথা বলেন দলিল নেই। হুজুর বলছে সিক্স প্যাক নাকি বলতেছে, এরকম দলিল আছে? ওইটা খাতে পাচ্ছেন আপনি খুব ভালো করে। আমি যখন দলিল দেখে বলছি, কালকে একজন মেসেজ দিয়েছে আমাকে কাউ বয় নাকি বলছে নাকি, হ্যাঁ? তো এইগুলো কিন্তু খুব মজাদার, খাচ্ছেন আপনারা খুব ভালো, কিন্তু আমি দলিল সহ বললে এটা খেতে পারেন না। দলিল সহ বলে খাওয়াটা খুব কঠিন। তো এই যে কথাটা ইবলিস তৈরি করেছে, এমন কথা তৈরি করলো যেটা দলিল খোঁজার প্রয়োজন মনে করেনি। আমি বললাম যে আর কি শুনলেন? তো বলছে যে আর শুনলাম মানে যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে তার কোটি কোটি নেকি হবে। আমি বললাম যে কোটি কোটি না, আমার মুখস্থ আছে বলি যে বলেন, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে তার নেকি হবে 3,35,54,432 গুণ। তখন লোকটা বলছে সুবহানাল্লাহ, দেখেন কত নেকি। আমি বললাম যে হ্যাঁ এটাই শুনেছেন আপনি, তাই না? হ্যাঁ। তো মানুষ আগ্রহ করে নামাজ পড়তে যাবে, আপনারা এই ধরনের কথা বলবেন। দেখছেন ও প্রতারিত হয়েছে, একবারও চিন্তা করেন কি আমি একটু যাচাই করে দিলাম। 3,35,54,432 গুণ নেকি যে দেওয়া হবে, এই লোকটা যাচাই করার সুযোগ পায়নি, কিন্তু কত খুশি সে, তবলিগে গিয়ে কত খুশি। আমি বললাম যে এটাও ইবলিসি কথা, এটা কি জানেন আপনি? এর কোনো দলিল নেই, আপনি খুঁজেন। বলছে যে ফাজাইল আমল পড়ে পড়ে বললো যে, আমি বললাম যে এইটা কি দলিল? এটা কি দলিল? এই যে চমকপ্রদ কথা, যুখরুফাল কওলে গুরুরা, একবারে খুব মনোমুগ্ধকর কথা বলে কি করে? প্রতারিত করে, ধোঁকা দেয়। আল্লাহ বলে দিচ্ছেন এই জন্য যারা দলিলবিহীন এই সমস্ত কথা প্রচার করবে, আল্লাহ বলছেন ওয়াইন্না শায়াতিনা লা
ইউহাউনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। শয়তান তাদের যারা এজেন্ট, 121 নম্বর আয়াত সূরা আনআম, যারা মানুষের মধ্যে শয়তানের যারা এজেন্ট, বেতনভুক্ত এজেন্টেরা শয়তানের, তাদের কাছে ওহী করে। কেন? লিউজাদিলুকুম, যেন তারা তোমাদের সাথে তর্ক করে, বিতর্ক করে, তর্ক বিতর্ক করে। সেটা কি? এই তর্ক বিতর্ক কি? আল্লাহ পরের ব্যাখ্যাটা বলেছেন, ওয়াইন আতাতুমুহুম, শোনো, তোমরা যদি এই মানুষদের মধ্যে থেকে যারা শয়তানের এজেন্ট, তোমরা যদি এদের আনুগত্য করো, ইন্নাকুম লা মুশরিকুন, তোমরা অবশ্যই মুশরিক হয়ে যাবে।